আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের টপিক হচ্ছে রসায়ন প্রথম পত্র প্রথম অধ্যায়ের টপিক হচ্ছে ল্যাবরেটরির ব্যবহৃত দ্রব্য। সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে অ্যাপ্রন, ল্যাব কোট। অ্যাপ্রনের ইংলিশ ওয়ার্ড স্পেলিং হচ্ছে APRON অ্যাপ্রন। সাদা সুতি কাপড় এর অ্যাপ্রন আরামদায়ক হয়, নিরাপদ। গগলস, সেফটি গ্লাস চোখকে রক্ষা করে। রাসায়নিক পদার্থ উদায়ী হলে সেফটি গগলস ব্যবহার করতে হয়। হ্যান্ড গ্লাভস এর স্পেলিং হচ্ছে HAND, হ্যান্ড GLOVES গ্লাভস। পরীক্ষাগারের হাতের সুরক্ষার জন্য নাইট্রাইল রাবার পচনশীল সাইনেটিক ডিসপ্লোজড গ্লাস ব্যবহার করতে হবে। জিটেক্স গ্লাভস এর ব্যবহার হচ্ছে তাপ রোধক। অ্যাসবেস্ট গ্লাভসের বিকল্প হিসেবে জ্বলন্ত বস্তুর কাজে ব্যবহৃত হয়। দ্বিতীয়ত ল্যাটেক্স গ্লাভস হচ্ছে রাবার প্লাস প্রোটিন। আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছি। এই পেজে আমরা দেখতে পাচ্ছি সংক্রামক বিরুদ্ধে প্রতিরোধকারী, চামড়ার ক্ষয় ও জ্বালা সৃষ্টি পদার্থের কাজে ব্যবহৃত হয়। ভিনাইল গ্লাভসের কাজ হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড PVC দ্বারা তৈরি ক্ষুদ্র ক্ষয়কারী পদার্থ ও ত্বকে জ্বালা সৃষ্টি পদার্থের কাজে ব্যবহৃত হয়। নিওপ্রেন গ্লাভসের কাজ হচ্ছে পলিক্লোরোপিন তাপরোধী দ্বারা তৈরি ক্ষুদ্র ক্ষয়কারী তৈল জৈব দ্রাবক কাজে ব্যবহৃত হয়। সার্জিক্যাল গ্লাভসের কাজ হচ্ছে পলি আইসোপ্রিন দ্বারা তৈরি করা হয়। প্রাকৃতিক গ্লাভস বা ন্যাচারাল গ্লাভস মৃদু ক্ষয়কারী ও বৈদ্যুতিক শক হতে রক্ষা পেতে ব্যবহৃত হয়। মাস্ক লেসাইন পরীক্ষার বিষাক্ত বা দুর্গন্ধযুক্ত হতে শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে রক্ষা পেতে ব্যবহৃত হয়। আমরা এখানে পরবর্তী পেজে চলে এসেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি শুজ, পায়ে জুতা ব্যবহার করতে হবে এবং কখনো স্যান্ডেল ব্যবহার করা যাবে না। ক্যাপ, লম্বা চুল বেঁধে মাথায় ক্যাপ ব্যবহার করতে হয়। নোট, ল্যাবরেটরিতে নির্গত গ্যাসের গন্ধ ও শ্বাস নেওয়া বেশি বিপজ্জনক। সো ভিউয়ার্স, আমরা আবারও চলে এসেছি প্রথম পেজে। তো এখানে আমরা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার, কিভাবে ল্যাবরেটরিতে নিরাপদভাবে প্রবেশ সহ বিভিন্ন কাজ সম্পাদন করা হয় তা নিয়ে আজকে এই গুরুত্বপূর্ণ টপিকটা আমি উপস্থাপন করেছি। আশা করি ভালো লেগেছে আপনাদের কাছে। এরকম মেন টপিক নিয়ে আরও ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। চ্যানেলটিকে ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকুন। এই নতুন চ্যানেলে আপনাদের একটাই রিকোয়েস্ট করব, যারা আমার ভিডিও দেখেন এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পাশে থাকার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।